প্রায় প্রতিটা বাঙালি ঘরে রবিবার সকাল মানেই ছিল এক অন্যরকম আনন্দ। ঘুম থেকে উঠে বাচ্চারা ছুটে যেত টিভির সামনে, কারণ তখন টিভিতে আসতো চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কি গল্প শোনাবে, আর ম্যাজিক ম্যান আজ আমাদের কোথায় নিয়ে যাবে। কিন্তু যে কার্টুন একটা প্রজন্মে শৈশব হয়ে উঠেছিল, তার শুরুটা আসলে কিভাবে হয়েছিল। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। 2008 সালে জি বাংলার পর্দায় শুরু হয় চাঁদের বুড়ি ম্যাজিক ম্যানের যাত্রা। প্রায় 9 বছর পথ চলার পর 2017 সালে নতুন এপিসোডের জার্নি থেমে যায়। কিন্তু এই কার্টুনের আইডিয়াটা এলো কোথা থেকে? চাঁদের বুড়ি নামটার মধ্যেই লুকিয়ে আছে বাঙালির গল্প বলার ঐতিহ্য। ঠাকুমা দিদার মুখে শোনা রূপকথা আর লোককথা আর রহস্যময় বুড়ির গল্পের সঙ্গে মিশে আছে ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চার। আর সেই থেকে তৈরি হয়েছিল এই অদ্ভুত ম্যাজিক্যাল ইউনিভার্স। চাঁদের বুড়ি ছিল রহস্য আর জ্ঞানের প্রতীক। তার গল্পে অতীত আর ভবিষ্যৎ, হাজার হাজার বছরের পৃথিবীর কোথাও উঠে আসতো। আর ম্যাজিক ম্যান, সে ছিল সে জাদুর দরজা। তার সাহায্যে বাচ্চারা শুধু গল্প শুনতো না, সরাসরি গল্পের ভিতরে ঢুকে যেত। এক এপিসোডে হয়তো ডাইনোসরের যুগ, অপর গল্পে প্রাচীন সভ্যতা, রাজা বাদশাহ, আবার কখনো বাংলার লোককথার ভূত। অর্থাৎ ফ্যান্টাসি, হিস্ট্রি, সায়েন্স, ফোকলোর, মোরাল লেসন, এই কম্বিনেশনটাই ছিল শোয়ের আসল ম্যাজিক। আর কিছু গল্প তো আজও মনে আছে, যেমন স্কন্দকাটা ভয় দেখাতে আসে, কিন্তু বিশু ঠাকুর ভয় পাওয়ার বদলে নিজের বুদ্ধি দিয়ে ভূতকে বিপদে ফেলে। ভূতের গল্প কিন্তু ভয় নেই, হাসি আর বুদ্ধির লড়াই। রূপকথা সে ডানাওয়ালা ঘোড়া বাচ্চাদের কল্পনাকে যেন সত্যি করে দেয়। আর কার্টুন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে গানটা বাজতো, গানটা বাজলে বুঝতে পারতাম হ্যাঁ, এবার চাঁদের বুড়ি শুরু হয়েছে। অ্যানিমেট্রিক্স, মাল্টিমিডিয়ার, স্কেচ আর্টিস্ট, লেআউট ডিজাইনার ও অ্যানিমেটারদের টিম ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড আর অ্যানিমেশনের ভিজুয়াল ওয়ার্ল্ড তৈরি করেছিল। অর্থাৎ এটা কোনো একজন কার্টুনিস্টের কাজ ছিল না, পুরো একটা ক্রিয়েটিভ টিমের কাজ। মিঠু চক্রবর্তী ভয়েস দিয়েছিলেন চাঁদের বুড়ির এবং সৌভিক শাহ ম্যাজিক ম্যানের ভয়েস দিয়েছিলেন। কিন্তু সময় বদলাতে শুরু করলো, এলো নতুন ন্যাশনাল কার্টুন, 3D অ্যানিমেশন, তারপর ইউটিউব, স্মার্টফোন, ওটিটি। বদলে গেল বাচ্চাদের এন্টারটেনমেন্টের অভ্যাস। প্রায় 9 বছর পথ চলার পর 2017 সালে নতুন এপিসোডের জার্নি থেমে যায়। নতুন এপিসোড আর তৈরি হয়নি, কিন্তু গল্পগুলো পুরোপুরি হারিয়ে যায়নি। পুরোনো এপিসোডগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়, ফলে নতুন জেনারেশনে চাইলে সেই পুরোনো জগৎ ফিরে যেতে পারেন। আজ আমরা একটা ক্লিকে হাজার হাজার কার্টুন দেখতে পারি, কিন্তু একটা জিনিস আর পাওয়া যায় না, সেই অপেক্ষা। রবিবার সকাল, পুরোনো টিভি, সেই পরিচিত গান। আর প্রশ্ন, আজ চাঁদের বুড়ি কিসের গল্প শোনাবে? কারণ চাঁদের বুড়ি শুধু একটা কার্টুন ছিল না, সে ছিল আমাদের গল্প বলার ঠাকুমা। আর ম্যাজিক ম্যান, সে ছিল সেই জাদুর দরজা। দরজা খুললেই আমরা ফিরে যেতাম আমাদের শৈশবে। কিছু কিছু কার্টুন কখনো শেষ হয় না, কারণ তারা থেকে যায় আমাদের স্মৃতির মধ্যে। চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান একটা কার্টুন নয়, এটা একটা প্রজন্মের শৈশব। তো গাইস, তোমার যদি ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে দাও। আর নেক্সট ভিডিও আসবে বাটুল দি গ্রেটের ওপর। তো জলদি করে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, সেই লাল বাটনটাকে গলা টিপে দাও, যা করে দাও, বাট সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।